আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমুন ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে শার্ট কাপড় নিয়ে নিয়েছি, অর্থাৎ একটা জামা বানানোর পর আংশিক কাপড় রয়ে গেল, সেই কাপড়টা দিয়ে আমি এখানে বাচ্চাদের ছোট্ট কিউট একটা প্যান্ট বা প্যান্টি তৈরি করে দেখাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি এখানে যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা হলো 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি লম্বা এবং চওড়ায়, ঠিক আছে। তো এই কাপড়টাকে আমি এখানে 4 ভাঁজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি এটাকে সমান করে নিচ্ছি। 4টি ভাঁজ দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি। প্যান্টটা কাটিং এবং সেলাই খুবই সহজ এবং এটা নতুনদের জন্য খুবই সহজ এবং সুন্দর হবে, ঠিক আছে। তো নিচের এই বন্ধ সাইডটাকে আমি নিচের দিকেই দেব। এবার আমি চলে যাব মাপে। তো এখানে আমি 7 ইঞ্চি, পুরো 7 ইঞ্চি নেব, কারণ কোমরের গেটটা বাড়িয়ে নিলে কোনো সমস্যা হবে না। এবং এই নিচে নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। এটা হলো প্যান্টের তলা, ঠিক আছে। এবার আমি এখানে রাবার লাগানোর জন্য আমি এটা একবারে দাগ দিব না, তার রাবার লাগানোর কাপড়টা আমি আগে ভাঁজ দিয়ে নিচ্ছি। রাবার লাগানোর যে কাপড়টা, সেটা আমি 1.5 ইঞ্চি ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দিয়ে দেওয়ার পর আমি 4 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। এবার 4 ইঞ্চি থেকে নিচের তলা পর্যন্ত এটাকে আমরা দাগ দিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। নিচে দিলাম 1.5 ইঞ্চি এবং উপরে 1.5 ইঞ্চি আমি রাবার লাগানোর জন্য রেখে তারপর কিন্তু আমি 4 ইঞ্চিতে দাগটা দিব। এই যে দেখুন, আমি রাবার লাগানোর জন্য রেখে তারপর 4 ইঞ্চিতে দাগটা দিয়েছি। এবার আমি এই দাগ দুটোকে হালকা হাতে মিলিয়ে দিয়েছি, একদমই স্ট্রেট না, একটু বাঁকা করে তারপর আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি। এবং এই প্যান্টটা কিন্তু 1 থেকে 2 বছর বাচ্চারা পর্যন্ত পরতে পারবে। এবার আমি সাইড থেকে কাপড়টা কাটিং করে সমান করে নিলাম। তো এই তো দেখুন, পেটিটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এটা খুবই সহজ এবং তৈরি করাও কিন্তু খুব সহজ। এবার আমি নিচের যে শেপটা আছে এটাকে আমি কাটিং করে দিচ্ছি, কারণ এখানে আমি আগলা লেস লাগাবো, সেজন্য আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এবার আমি এটাকে 1/2 ইঞ্চি মুড়ে দিব। দু সাইডে আমি এটাকে 1/2 ইঞ্চি মুড়ে তার উপর আমি লেসটা বসাবো। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু সেলাইটা এবং লেসটা একসাথেই বসিয়ে দেব। তার জন্য আমি এটাকে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তার উপর লেসটাকে আমি উল্টো করে বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি লেসটাকে লাগিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি ওই পাশেও লেসটা লাগিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু এখানে আগে ভাঁজ দিয়ে দিচ্ছি। যারা অবশ্যই নতুন তারা অবশ্যই এইভাবে এই দিকটা ফলো করবেন। আগে ভাঁজ দিয়ে নেবেন, তার উপর এটাকে বসিয়ে কিন্তু আপনারা এইভাবেও লেসটা লাগাতে পারেন। এতে করে আপনাদের লেসটা উপরের দিকে কতটা কাপড় থাকছে, কতটা কাপড়ের সেলাইটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। অবশ্যই যারা নতুন তারা এই সেলাইটা ফলো করবেন। একটু সময় নিয়ে কিন্তু আমরা এত সুন্দর করে ছোট বাচ্চাদের প্যান্ট বা প্যান্টি তৈরি করে দিতে পারি। এতে করে প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর হয়। তো দেখুন, আমার কিন্তু একটা পার্ট তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে আমি এই পার্টটাকেও তৈরি করে নেব। তো দেখুন, আমি কিন্তু দুটি পার্টই তৈরি করে নিয়েছি। এবার আমি এই পার্টটাকে একসাথে বসিয়ে দু সাইড জয়েন দিয়ে দেব। তো আমি এই প্যান্টটা যে জামার সাথে তৈরি করেছি, সেই জামাটার ভিডিওটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিব। জামাটার স্টাইলটা অনেক সুন্দর হবে, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সাথে সাথে দেখার জন্য। এবং পরবর্তীতে যে ভিডিওটা আমি দেবো এই জামাটার, আশা করি ওই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদেরকে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু দুটো সাইড সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এবার আমরা প্যান্টের নিচের যে তলাটা আছে এই তলাটা আমরা সেলাই করে নেব।
তো যেহেতু এটা নিচের পার্ট সেজন্য এখানে ডাবল স্টিচ অবশ্যই দিতে হবে। তো আমার নিচের পাশে কিন্তু একদম সেলাই করা হয়ে গেছে। এবার আমি রাবার লাগানোর জন্য এই উপরের পাটটাতে সেলাই করব। তো যেহেতু আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, আমি এটাকে বাস দিয়ে নিচ্ছি। বাস দিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 ইঞ্চি ভিতরে রেখে 1 ইঞ্চি মোটা করে আমি এই এলাস্টিক লাগানোর জন্য এই গড়টা তৈরি করে নেব, কোমরটা তৈরি করে নেব। তো কোমরটা তৈরি করার সময় শেষের সেলাইনের সময় কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চির বেশি একটু ফাঁকা রেখে দেব। এই জায়গা দিয়ে আমরা এলাস্টিক ভিতরে ঢুকিয়ে নেব, ঠিক আছে। তো আশা করি আমার এই ভিডিওটি নতুনদের জন্য খুবই উপকারে আসবে, এত চমৎকার স্টাইলিশ একটা প্যান্ট তৈরি করার জন্য। এবার রাবার লাগানোর জন্য দেখুন আমি এখানে প্যান্টের উপর এটাকে বসিয়ে এর অর্ধেকের একটু ভারিয়ে তারপর আমি রাবারটা নিয়ে নিয়েছি। এবার আমি রাবারটা ভিতরে ঢুকিয়ে এটা সেলাই করে নেব। এবং এই প্যান্টটা কিন্তু তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আশা করি প্যান্টের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনারা কি দেখতে চান, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।